আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত শ্রোতা ও পাঠকবৃন্দ, আজ আমরা কথা বলবো এমন এক ডাকে, যে ডাক দিনে 5 বার আসমান থেকে ভেসে আসে, কিন্তু আফসোস আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছায় না। সেই ডাকের নাম আজান। আজান কোনো সাধারণ ঘোষণা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে করুণ, সবচেয়ে ভালোবাসার আহ্বান। এই আহ্বান মানুষকে শুধু নামাজের দিকে নয়, জীবনের সঠিক পথে ফিরিয়ে আনে। এই ইসলামিক মোটিভেশন গল্পটি এমনভাবে সাজানো হয়েছে যেন সন্ধ্যার নরম সময়ে যখন আজান ভেসে আসে, তখন প্রতিটি মানুষের হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, আর মনে হয়, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। সন্ধ্যা নামছে, আকাশে লাল আর কমলা রং মিশে গেছে। পাখিরা বাসায় ফিরছে, শহরের মানুষও ফিরছে, কিন্তু শান্তি নিয়ে নয়, ক্লান্তি নিয়ে। ঠিক সেই সময় মসজিদের মিনার থেকে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ আসমান কাঁপায়, কিন্তু অনেক হৃদয় কাঁপায় না। রাশেদ তাদেরই একজন, ব্যস্ত জীবনের বন্দী। রাশেদ ছিল শহরের একজন সফল মানুষ, বড় চাকরি, ভালো বেতন, সম্মান সবই ছিল, কিন্তু তার জীবনে সময় ছিল না। নামাজের সময় অফিস মিটিং, আজানের সময় ফোন কল, সলাতের সময় দুনিয়ার হিসাব। সে মনে করত, এখন সময় নেই, পরে পড়ব, আল্লাহ তো ক্ষমাশীল। কিন্তু সে বুঝত না, সবচেয়ে বড় ক্ষতি সে নিজেই করছে। আজান একটি অবহেলিত ডাক। মাগরিবের আজান শুরু হলো, দোকানপাটে তখনও ব্যস্ততা। দোকানদার থামল, চোখ তুলে মিনারের দিকে তাকালো। রাশেদ বিরক্ত হয়ে বলল, ভাই, আজান তো প্রতিদিনই হয়, কাজ থামিয়ে রাখার কি দরকার? এই কথাটা তার মুখ থেকে বের হলেও তার হৃদয় জানত না এই কথাটা কত বড় গুনাহের কাছাকাছি। কারণ আজান মানে আল্লাহের ডাক, আর আল্লাহের ডাকে বিরক্ত হওয়া নিজের অজান্তেই আত্মাকে দূরে সরিয়ে নেওয়া। শৈশবের স্মৃতি। আজানের শব্দ হঠাৎ রাশেদের মনে পুরনো ছবি আঁকতে শুরু করল। ছোটবেলায় তার বাবা মসজিদে নিয়ে যেতেন। আজান হলে বলতেন, বাবা শোনো, এটা আল্লাহ আমাদের ডাকছেন। রাশেদ বাবার হাত ধরে মসজিদে ঢুকত। নামাজের পর বাবা মাথায় হাত বুলিয়ে দিতেন, কিন্তু সেই বাবা আজ আর নেই। বাবার সঙ্গে সঙ্গে যেন নামাজের অভ্যাসটাও কবরস্থ হয়ে গেছে। অন্ধকার সন্ধ্যা। সেদিন মিটিং শেষ হতে দেরি হলো। বাইরে বেরোতেই ঝমঝম বৃষ্টি, বিদ্যুৎ নেই, চারদিকে অন্ধকার। রাশেদ হেঁটে যাচ্ছে, একাকী, ক্লান্ত, ভেতরে অদ্ভুত শূন্যতা। হঠাৎ দূর থেকে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এশার আজান। এই অন্ধকারে আজানের শব্দ যেন আলো হয়ে নেমে এলো। রাশেদের পা থেমে গেল, বুকটা ভারী হয়ে উঠল। আজানের প্রতিটি বাক্য সে জীবনে প্রথমবার মন দিয়ে শুনল। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আমার চাকরি, আমার টাকা, আমার ব্যস্ততা সবই কি আল্লাহের চেয়ে বড় হয়ে গেছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। কিন্তু আমি তো দৌড়াচ্ছি দুনিয়ার দিকে। চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ল। ফিরে আসার প্রশ্ন। রাশেদ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, এতদিন পরে ডাক দিলেন, নাকি আমি এতদিন শুনিনি? আজান শেষ হলো, কিন্তু রাশেদের ভেতরে শুরু হলো এক যুদ্ধ, দুনিয়া বনাম আখেরাত। সে বুঝতে পারল, আজান শেষ হয়, কিন্তু আল্লাহের ডাক কখনো শেষ হয় না। আজান আমাদের থামতে শেখায়। যে থামে না সে হারিয়ে যায়। আজান শুনে যে থামে সে বাঁচে, আর যে থামে না সে শুধু দৌড়ায় কিন্তু পৌঁছায় না। যেখানে মানুষ আশা ছেড়ে দেয়, সেখানেই আল্লাহর রহমতের দরজা খুলে যায়, যদি বান্দা শুনতে পারে। লোহার দরজার ভেতরের জীবন। কারাগারের ভেতর সময় খুব ধীরে চলে। দিনের পর দিন একই দেয়াল, একই তালা, একই নিঃশ্বাস। এখানে মানুষের চোখে চোখ রাখলে বোঝা যায় সবাই কিছু না কিছু হারিয়েছে। এই কারাগারেই ছিল কামাল। কামাল একসময় এই এলাকার ভয়ের নাম ছিল। মারামারি,
চাঁদাবাজি, হারাম উপার্জন সবই ছিল তার নিত্যদিনের সঙ্গী। নামাজ, আল্লাহ, এসব তার জীবনে শুধু শব্দ ছিল, বিশ্বাস নয়। সে বলতো, আল্লাহ থাকলে আমার মতো লোক কেন জন্মায়? কিন্তু আল্লাহ ছিলেন, কামালই দূরে ছিল। সেই সন্ধ্যার আজান। কারাগারের ভেতরও সন্ধ্যা নামে। সূর্যটা লোহার গ্রিলের ফাঁক দিয়ে শেষ আলো ছড়ায়। হঠাৎ নিস্তব্ধতার ভেতর ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারাগারের পাশের ছোট মসজিদ থেকে আজান। অদ্ভুতভাবে এই আজান বাইরে শহরের আজানের চেয়েও পরিষ্কার লাগছিল, যেন দেয়াল ভেদ করে সরাসরি হৃদয়ে ঢুকে পড়ল। কামাল প্রথমে কান চাপা দিল। চুপ কর, সে নিজেকেই বলল, কিন্তু আজান থামল না। অপরাধীর ভেতরের শিশু। আজানের শব্দ কামালের ভেতরে চাপা পড়ে থাকা এক শিশুকে জাগিয়ে দিল। সে মনে করতে লাগল ছোটবেলায় মায়ের হাত ধরে মসজিদে যাওয়া। মা বলতেন, বাবা, আজান হলে দৌড়ে নামাজ পড়তে যাবা। কিন্তু সেই মা আজ নেই, আর তার কবরেও সে কোনোদিন ফাতিহা পড়েনি। হাইয়া আলাস-সালাহ, এই ডাকটা যেন মায়ের কণ্ঠে শোনা গেল। কামালের বুক কেঁপে উঠল। তওবার প্রথম অশ্রু। হঠাৎ সে বুঝতে পারল এই লোহার দরজার চেয়েও শক্ত কিছু তাকে আটকে রেখেছে। তা হল গুনাহের জঞ্জাল। সে খাটের ওপর বসে পড়ল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। এই কান্না ভয়ের কান্না নয়, এই কান্না অনুশোচনার। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, এত নিচে নেমে গেছি, তবুও কি তুমি আমাকে ডাকছ? আজানের জবাব। আজান শেষ হল। লা ইলাহা ইল্লাল্লাহ। কামাল মাথা মাটিতে ঠেকিয়ে দিল। কারাগারের স্যাঁতস্যাঁতে মেঝে ভিজে গেল চোখের পানিতে। সে জীবনে প্রথমবার কোনো অজুহাত ছাড়া বলল, আল্লাহ, আমি দোষী, আমি হার মানছি, আমাকে ক্ষমা করো। সেই রাতেই সে তওবার নিয়ত করল। বদলে যাওয়ার শুরু। পরদিন ফজরের সময় আবার আজান হল। কামাল ঘুম থেকে উঠল। অন্য বন্দীরা অবাক হয়ে তাকিয়ে রইল। সে বলল, আজ আমি নামাজ পড়ব। লোহার দরজার ভেতর দাঁড়িয়েই সে হাত বাঁধল। তার মনে হচ্ছিল এই কয়েদখানা আর তাকে আটকে রাখতে পারছে না, কারণ যে আল্লাহকে পেয়ে গেছে তাকে আর কোনো তালা আটকে রাখতে পারে না। আজান শুধু মসজিদের জন্য নয়, কারাগারের জন্য। যে যত বড় গুনাহগারই হোক, আজানের ডাক তার জন্য সমান। আজান বলে না তুমি কে ছিলে, আজান বলে এখন তুমি কার দিকে ফিরছ। ভোরের বাতাস অদ্ভুত রকম ভারী ছিল। আকাশে আলো ফুটছে, কিন্তু মনে হচ্ছিল পৃথিবী যেন নিঃশ্বাস আটকে রেখেছে। রাশেদ আজ খুব চুপচাপ। অনেক দিন পর তার চোখে গভীর চিন্তার ছাপ। পার্ট 1-এর সেই সন্ধ্যার পর থেকে সে নামাজে ফিরেছে। আজানের শব্দ আর আগের মতো উপেক্ষা করে না। কিন্তু মানুষ যতই বদলাক, মৃত্যুর দিন বদলায় না। হঠাৎ থেমে যাওয়া জীবন। অফিসে যাওয়ার পথে রাশেদের বুকটা হঠাৎ ব্যথায় মোচড় দিয়ে উঠল। চারপাশ অন্ধকার হয়ে এলো। মানুষ ছুটে এলো, অ্যাম্বুলেন্সের শব্দ, হাসপাতালের করিডোর, সব কিছু যেন ঝাপসা ছবির মতো। কিন্তু সময় আর চেষ্টা একসাথে চলে না। সেই পরিচিত শব্দ। হাসপাতালের জানালার পাশে দূরের মসজিদ থেকে ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান। রাশেদের চোখে পানি চলে এলো। এই আজান সে বহু বছর শুনেছে, কিন্তু আজকের আজান আলাদা। আজ এই ডাক আর শুধু নামাজের জন্য নয়, আজ এই ডাক হিসাবের জন্য। শেষ সুযোগের অনুভূতি। তার বুকের ভেতর প্রশ্ন উঠল, আমি কি প্রস্তুত? যে আল্লাহ আমাকে দিনে 5 বার ডাকতেন, আমি কি তার ডাকে সাড়া দিয়েছি? মনের ভেতর ভেসে উঠল অসংখ্য অবহেলার দৃশ্য। ভাঙা নামাজ, পিছিয়ে দেওয়া তওবা, অহংকারে ভরা দিন। চোখের এক কোণ নিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ঠোঁট কাঁপতে কাঁপতে সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, দেরি হয়ে গেল। আজানের প্রতিটি বাক্যের অর্থ আল্লাহু আকবার। আজ বুঝতে পারছে সত্যিই আল্লাহই সবচেয়ে বড়। সব ব্যস্ততা, সব অর্জন, সব পরিচয়, সব কিছু এই মুহূর্তে তুচ্ছ। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে।
কিন্তু এখন তো উঠে দাঁড়ানোর শক্তিও নেই। হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। তাহলে কি আসল সফলতা আজই শুরু হবে? শেষ আজান। মনিটরের শব্দ ধীরে ধীরে অনিয়মিত হয়ে উঠল। ডাক্তারদের মুখ গম্ভীর। আজান শেষ হল। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক সেই শব্দের সাথেই রাশেদের ঠোঁট নড়ে উঠল। কেউ শোনেনি, কিন্তু আল্লাহ শুনেছেন। মনিটরের লাইন সোজা হয়ে গেল। একজন নার্স ফিসফিস করে বলল, শেষ। জানাজার দিন। সেই দিনই মাগরিবের পর রাশেদের জানাজা। আশ্চর্যভাবে মসজিদ ভরে গেছে। ইমাম বললেন, ভাইরা, আজানের ডাকে যে ফিরে আসে, আল্লাহ তাকে খালি হাতে ফেরান না। অনেকে চোখ মুছল। কেউ কেউ ভাবল, আমার শেষ আজান কবে হবে? আজান আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় সময় ফুরিয়ে আসছে। যে আজানের ডাকে এখনই সাড়া দেয়, তার জন্য শেষ আজান ভয়ের হয় না। আজান থামে, কিন্তু ডাক থামে না। মৃত্যু আসে, কিন্তু তওবার দরজা বন্ধ হয় না শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, আজানের সময় একটু থামুন। হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ থামা। রাশেদ চলে গেছে, কামাল বদলে গেছে, কিন্তু আমরা এখনো বেঁচে আছি, এখনো আজান শুনি, এখনো সুযোগ আছে। আজানের পরের নীরবতা। আজান শেষ হলে সাধারণত কি হয়? কেউ দোকানের শাটার তোলে, কেউ আবার নামায়, কেউ টিভির ভলিউম বাড়ায়, কেউ ফোনে স্ক্রোল করতে থাকে। আজান শেষ, জীবন আবার আগের মতো। কিন্তু সত্যি কি তাই? আজান শেষ হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা শুরু হয়। বান্দা কি এবার ফিরবে? যারা দেরি করে না, কিছু মানুষ আছে আজান শেষ হওয়ার আগেই অজু করে ফেলে। তাদের কোনো বিশেষ কৃতিত্ব নেই, তারা শুধু বুঝে গেছে ডাকটা দেরিতে শোনা যায় না, কারণ কেউ জানে না পরের আজান সে শুনতে পারবে কিনা। কবরের নীরব আজান। একটা কবরস্থানে গেলে দেখা যায় নীরবতা। সেখানে কোনো আজান নেই, কিন্তু আফসোস আছে। অনেক কবর যেন চুপচাপ বলে, যদি আরেকটা আজান শুনতে পেতাম, যদি আরেকটা সিজদা করতে পারতাম। কিন্তু সেখানে আর কোনো সুযোগ নেই। আজানের জবাব এখন। এই মুহূর্তে আপনি যে আজান শুনছেন, এটাই আপনার জন্য জীবনের আজান। কাল নয়, আগামীকাল নয়, এখন। হয়তো আল্লাহ আজ আপনাকে ডেকেছেন, আপনার চোখ দিয়ে এই গল্প পড়াচ্ছেন শুধু এই জন্যে যে আপনি থামেন। শেষ সিদ্ধান্ত। আজান মানে ফিরে আসার অনুমতি। যে ফিরে আসে তার অতীত আল্লাহ ঢেকে দেন। যে দেরি করে সে শুধু আফসোস জমায়। আজান আমাদের ডাকছে নামাজের দিকে নয়, আজান আমাদের ডাকছে আল্লাহর দিকে। যদি এই গল্পের প্রতিটি পার্ট আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আজানের শব্দ নতুন করে ভাবতে শেখায়, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজানের কারণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।